গুড মর্নিং গুড মর্নিং। আজকে হচ্ছে 13th ফেব্রুয়ারি। কালকে দুটো ইভেন্ট একসাথে আছে, সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে। তো সরস্বতী পুজোর শপিং অ্যাকচুয়ালি গতকাল থেকেই স্টার্ট হয়ে গেছে। আমি আর বাবা কালকে বেরিয়েছিলাম, ঠাকুর আর আরও যাবতীয় জিনিস সেগুলো কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি। আরও কিছু রিমেনিং আইটেমস আছে। তো বাবা এক সাইডে মাছ নিতে থাকবে, আমি বাকি জিনিসগুলো নিয়ে নেবো। এখন কটা বাজে? 7:30 মনে হয় বাজে। এখন বেরিয়ে যায়, তখন তো বাজার খুলে গেছে। আর আমরা বাজারটা একটু মর্নিংই করি, ইদার আর্লি মর্নিং নয়তো আবার সন্ধ্যাবেলা। তো এখন বেরিয়ে যাই, তারপরে আসছি। নাও নাও লাউ নাও, লাউয়ের ডগা আছে, লাউয়ের ডগা। अच्छा, ये आम सब तो कितना करके? 25 रुपये पैकेट, 2 पैकेट है, दे दे। नहीं, एक ही लगेगा। चलिए, और क्या है? बेदाना कितना करके? बेदाना 200। बेदाना 200। 200 नहीं, 180 लगाओ। हाँ করছিস? খইয়ের মালা গাচ্ছে আমার দিদি। এই খইটা বেছে রেখেছি। আমিও কি একটা গাঁথবো? হ্যাঁ, আমি ফর দ্য রেকর্ড আমি একবার সুই ঢুকিয়ে ফেলেছিলাম, হঠাৎ মনে পড়লো আরে সামথিং ইজ মিসিং, ক্যামেরা ইজ মিসিং। আমি আবার শুনে দিয়েছি। এবার কতক্ষণে ঢুকবে আই ডোন্ট নো। প্লিজ ঢুকে যাও, প্লিজ। ইজ্জত কা ফলুদা মত করো ভাই। ঢুকে গেছে। টেনে নে। মা দেখো কতটা বড় করবো, একটু দেখো না। ছোট ঠাকুর তো ছোটই কর। ছোট, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। পিছনটাতে দড়ি থেকে যাবে, হ্যাঁ দেখো এতটা মতো রাখি। হ্যাঁ হ্যাঁ, আগে সুতো অনেকটা ছেড়ে দে। হ্যাঁ খইয়ের মালা গাঁথা হবে এখন। এটা আমরা অনেক ছোটবেলা থেকে করি। হ্যাঁ, ওম সরস্বতী নমো। কালকে না পরশুদিন লিখতে হবে আমাদেরকে। আমার তো পরে সরস্বতী পুজোর পরের দিন। হ্যাঁ, ওটাই তো বলছি, পরশুদিন লিখতে হবে বেলপাতায় ওম সরস্বতী নমো। এটা না লিখলে ঠাকুর পাপ দেয়। না, আমি ছেড়ে গেছি, সকালবেলা বলছি। এখন আজকালকার দিনে বাচ্চা কাচ্চারা সরস্বতী ঠাকুরের কাছে কি রাখবে? বই খাতা তো নেই, ট্যাবলেট, ল্যাপটপ, ফোন। So it's a new day, it's a new morning. আর আজকে 14th ফেব্রুয়ারি। সবাইকে ফার্স্ট অফ অল হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর আমাদের সবার চান টান হয়ে গেছে। এবার ওপরেও শুরু হয়ে গেছে, উপরে পুজো হবে। তো উপরে আমাদের প্রিপারেশন সব স্টার্ট হয়ে গেছে। আমি এক ফাঁকে একটু নিচে এসেছি। হ্যাঁ, আর ওই 7:30 বাজে এখন। আমাদের ঠাকুরমশাই বলে দিয়েছে আমি কিন্তু 9:30-র মধ্যে ঢুকে যাব, সব কিছু রেডি রাখতে হবে, যা হয় সব কিছু রেডি রাখতে হবে। তো আমাদের টার্গেট টাইমই হচ্ছে 9 o'clock। এবার আমার বোন ওর যেটা আমি সবসময় বলি, আমার বোনের যেটা স্কিল এভরি পুজোতে, ও যেটা কাউকে করতে দেয় না, ও সেটা নিয়ে বসে গেছে। তো আমি দেখাচ্ছি ও কী করছে। ঈশা, আমি কিন্তু নিচ থেকে বলে এনেছি, মেরা মান রাখনা তুমি, যে আমার বোন সেই কাজটা স্টার্ট করে দিয়েছে যেটাও কাউকে করতে দেয় না, বিকজ শি ইজ ভেরি গুড এট ইট। না এসব চেষ্টা আমি জানি না, আই ওয়ান্ট রেজাল্টস। দেখি, বাহ, আপাতত ভালোই। চালিয়ে যাও। হ্যাঁ, আমি করেছি হচ্ছে এইটা, আমি পমগ্রেনেট ছুলেছি।
বাকিটা আমার বোন নিজেই করতে চায়। বসন্ত পঞ্চমী আর কিছু হয় আজকে ভ্যালেন্টাইন্স ডে আমি আগেও বলে দিয়েছি। আচ্ছা আমরা এখন রেডি হয়ে গেছি, আর সব থেকে দারুণ মজাদার কথা হচ্ছে যে এখন 9:00 বাজে আর আমরা ঠাকুরমশাইয়ের আগে। হ্যাঁ What an achievement! অনেক জায়গায় দেখছিলাম, মানে অনেক স্টোরিতে দেখছিলাম যে সবার পুজো হয়ে গেছে। আমি বলছি আমরাই কি লেট, এটা কি করে হতে পারে? আজকে তো ঠাকুর মশাইদেরকে নিয়ে টানাটানি তো আগের বার সেই বলে নি বাবা, আমাদের আগের বারের সরস্বতী পুজোর ভিডিওতে আছে কিভাবে বাবা লিটারালি হাইজ্যাক করে নিয়ে এসেছিল। হাইজ্যাক কিডন্যাপ যা বলবে, তারপরে অন্য জন থেকে বাঁচিয়ে ওই তো হাইজ্যাক। যাকে এখন আমরা ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছি। ইট ইজ বেটার টু ওয়েট ফর হিম, কারণ উনি ঢুকে যাওয়ার পরে যে তারপরে যে একটা ম্যারাথন হয়, তারপর 5 মিনিট লাগে, তারপরে না কিরকম মাথা কাজ করে না, কারোর কাজ করে না। তো ঠিক আছে, হ্যাঁ সব সকাল থেকে উঠে সব সাজানো হয়ে গেছে, আমরা 3 জনে মিলে করেছি। আর এইবার সরস্বতী পুজোতে ফার্স্ট টাইম আমি নোটিস করলাম আমরা একটু বেশি ইয়েলো, বাট টু মাচ ইয়েলো। শুধু আমরা দুজনে ইয়েলো না, মা বাবাকেও দেখাচ্ছি, মানে এত ইয়েলো মনে হয় আমরা এর আগে কোনো দিনও করিনি। আমি তো একটা নীল শাড়ি বার করেছিলাম পরবো বলে, আমাকেও বলেছিল নীল শাড়ি পরা। ও তো আমার একটা পাইলেটিস বোতল বার করেছিল, ও আমাকে বলছে দিদি নীল শাড়ি পরছি, আমি তো সবেতেই নীল। তারপর মা এসে বলেছে এগুলো কি, হ্যাঁ সরস্বতী পুজোর দিন কে নীল শাড়ি পরে, হলুদ শাড়ি পর। ঠিক আছে, হলুদ শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ তো এখন আসুক ঠাকুর মশাই, তারপর আমরা অঞ্জলি। তুমি পাঞ্জাবি পরলে না? হ্যাঁ শিলিগুড়িতে রেখেছি। আমার বাবা পাঞ্জাবি পরে না, আমার বাবা বিয়ে বাড়ি হোক, বাড়ির পুজো হোক, কাজ হোক, অফিস হোক, নেম ইট আমার বাবা পাঞ্জাবি। বাহ, জিন্স টু বি প্রিসাইজ। আজকে তো পাঞ্জাবি পরতে হয়। হ্যাঁ বলছিলাম না আমরা একটু বেশি ইয়েলো, সবাই ইয়েলো, কিন্তু পাঞ্জাবি পরেনি তো কি হয়েছে, কিন্তু ইয়েলো। মা ডাকছে, এবার মা ডাকা। হ্যাঁ দেখি 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 আইজি যাও, 11টা ঠাকুর বসে আসার জন্য বসে আছি। কিন্তু আমাদের একটা সরস্বতী ঠাকুর এখানে আছে, এই যে সরস্বতী ঠাকুর, দেখি তাকাও আমার দিকে। এই যে আমার মা দুর্গা ঠাকুর, এই যে সরস্বতী ঠাকুর। আমি পূজারিনি। আমাদেরকে 9:30টার টাইম দিয়ে এখন 10টা বাজছে, এখনো অব্দি আছে। না দারুণ, ওটা দারুণ করেছে। মা ফোন করেছে, কোনো কথা বলছে না, ওদিকে মন্ত্র চলছে, মানে বুঝে নাও আই এম নট অ্যাভেলেবল রাইট নাও, ভেরি বিজি। ও আবার 10 মিনিট, আচ্ছা। আচ্ছা কষাকষি আছে, গঙ্গা জল, মিষ্টিটা খুলে দিই, অপরু লাগবে, রাবড়ি না রসমালাই, শঙ্খ বাজি করবো না। ও কৃষ্ণ
শিবায় সন্তান হে শিবায় বলো। দিন হাত বসুন। বা মন্ত্র পড়ছো? হ্যাঁ মন্ত্র মন্ত্র পড়ছো, তোমার আলাদা মন্ত্র? আমার একদম আলাদা। পূজারীর মন্ত্র না তোমার? আচ্ছা বিদ্যা দাও বিদ্যা। পুজো কমপ্লিট। প্রসাদ তুই স্টার্টও করে দিয়েছিস প্রসাদ খাওয়া? হ্যাঁ খা খা। তারপরে তুই খই খেতে এই চাল প্রসাদ খেতে হয় না আগে? আগে খই, আগে খই। বুঝবি কেন? খেয়ে নিয়েছি, কুলো খেয়ে নিয়েছি। আমি এখনো খাইনি। ছেলে না মেয়ে কি করে বলবো, তোর কি ইচ্ছে? আমার তো খুব বিয়ে দেখছো। হ্যাঁ ও বলছিল ওদের কারণ বোন নেই মেয়ে নেই, তো ওর মেয়ে। হ্যাঁ খাচ্ছি না আমি লেফট হ্যান্ড দিয়ে তুলে দিচ্ছি, নিজে গেলে লেফট হ্যান্ড দিয়ে তুলে দিচ্ছি। এখন এখন যেটা আমরা ওপরে এক্সপিরিয়েন্স করে নিলাম, ওটা ওটা কি ছিল? কি ছিল বলে? ওটা কি, ওটা ও, কি আচ্ছা, ছিল? ওটা ম্যারাথন ওটা ম্যারাথন ছিল। ঠাকুর মশাই আসলো, মাঝখানে নাকি হাইজ্যাক হয়ে গেছিল। হ্যাঁ, তারপর আমাদের টাইমে আমাদের পাশের বাড়িতে চলে গেছিল, হ্যাঁ। হাত ধরে টেনে নিয়ে নিয়েছে নাকি, তো- কি অবস্থা! এই যে বলছিলাম না হাইজ্যাক কিডন্যাপ, দিস আর ডান ফর রিয়েল, দিস হ্যাপেন ফর রিয়েল। এসে 15 মিনিটের মাথায় পুজো করে 15 মিনিটস ঘড়ি দেখে একদম। আর আমাদের পুজো চলতে চলতে 50 বার করে এত ফোন আসছে। তাড়াহুড়া ছিল, লাস্টে নিজের নারায়ণ শিলটাও নিতে ভুলে গেছিল। চলে গেছে, আমরা সবে গোছানো স্টার্ট করেছি, আবার চলে চলে এসেছি। কি হলো? নারায়ণ ছিল, তুমি ভালো ভালো জিনিস ফেলে গেছে। কিন্তু কি আমরা কেউ নারায়ণ ছিল ধরতেও পারবো না। হ্যাঁ না, কালকে আসবে আবার ঘট নাড়াতে। হ্যাঁ, এবার আমি খাই, আমি কিচ্ছু খাইনি এখনো। হ্যাঁ খাও। আমরা এখানে একটা গল্প শোনার জন্য বসে আছি। গল্প কিছু না, আজকে আমাদের লাঞ্চটা একটু আলাদা। ও হ্যাঁ হ্যাঁ, আমাদের খিচুড়ি হবে। এই খিচুড়ি হবে? এই কি বলছিস? আজকে কাজ। আজকে আমাদের ইলিশ আজকে হবে। আমাদের ইলিশ মাছ হয়। শুধু ইলিশ মাছ হয় না, কি আমাদের লাউ পাতা দিয়ে ইলিশ মাছ হয়। লাউ দিয়ে, হ্যাঁ লাউ দিয়ে ফার্স্টে ইলিশের মাথা হয়, আর লাউ পাতা দিয়ে ইলিশ মাছ। ইলিশ হলে। আর এটা রান্নার একটা আলাদা কায়দা আছে, এগুলো সব পুরো টোরে চাপিয়ে মা বসিয়ে দেয়, পুরো খুন্তি নাড়ানো চলবে না। কাঁচা হলুদ লাগে। বেগুন, লাউয়ের ডগা, মানে মিষ্টির ওভারডোজ হয়ে যাচ্ছে, মিষ্টির ওভারডোজ। মা কখন থেকে বলছে তোরা কোথাও ঘুরে আয়, বেরিয়ে আয়। কোথায় যাবো? শিলিগুড়িতে এটার অ্যাডভান্টেজ, শিলিগুড়িতে আমি নিজেদের মধ্যে অনেক জায়গায় বেরিয়ে যাই, ঠাম্মার সাথে বেরোতাম আগে। হ্যাঁ, এখানে সত্যি জানি না কোথায় যাবো। কোথায় যাবি রে? না, সরস্বতী পুজোর দিন তো বাড়িতে বসে থাকিনি। হ্যাঁ বসে থাকি, যা আমরা আমরা বসে থাকি, কোথায় যাবো বলো? কিছুক্ষণ উপরে সরস্বতী মায়ের সাথে ধ্যান করি, বিদ্যা দাও বিদ্যা দাও বুদ্ধি দাও। দেখি লালটু, এই দেখি দেখি, এই যে লালটু, লালটু নিজের ক্যামেরায় আমাদের ছবি তুললো এতক্ষণ। সাইড বিজনেস, লালটুর নিকনের ক্যামেরা আমাদেরকে ছবি তুলে দিয়েছে। আমরা লালটুকে ডেকেছিলাম, আয় লালটু প্রসাদ নিয়ে যা। তারপর বললাম আমাদের চারজনের ছবি তুললেন, তো ছবি দাঁড়া দাঁড়া আমার কাছে ক্যামেরা আছে, ভালো ক্যামেরা আছে বলে গিয়ে দৌড়ে গিয়ে ওর নিজের নিকন ক্যামেরা নিয়ে এসছে। তারপর ওর নিকন ক্যামেরা সেটিং ওয়েটিং করলো, আর যতক্ষণ ধরে সেটিং করছিস ফোনে তুলতো দু একটা, তো ফোনে অনেকগুলো তুলে দিয়েছে, তারপর নিকনেও তুলে দিয়েছে। আমার একটা তুলতো। হ্যাঁ তুমি লালটুকে তো তোলালে না কেন? লালটু তো ফটোগ্রাফার, লালটু হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস, তাই না বাবা? এনিথিং হ্যাঁ, এনিথিং। খালি ওকে সকালবেলায় ডেকে তুলতে হয়, নয়তো ও খুব ভালো। এই যে লাউ পাতা, বেগুন, এগুলো দিয়ে এখন ইলিশ মাছ রান্না হবে। এখানে কড়াই বসে গেছে। আর মা কি করছে? মা কি করছো? চাকুটা তুলছি।
সর্ষের তেল নিয়ে এসছে। সরস্বতী পুজো খুব ভালো পুজো। কেন? কারণ আমরা আজকে ইলিশ মাছ খেতে পাই। বছরের ফার্স্ট ইলিশ, আমাদের দশমীর দিন লাস্ট ইলিশ খাওয়া হয়, আর এই সরস্বতী মানে পূজায় দুর্গা পুজো বিজয়া দশমীতে লাস্ট, লাস্ট, আর এই সরস্বতী পূজার দিন ফার্স্ট ইলিশ খাওয়া হয়। প্রিপারেশন চলছে, এটা এখন চাপা দেওয়া হবে। ওই যে শাক দিয়েই যাচ্ছে দিয়ে ওরকম দেখে ওটা মনে হয় যে ফুলে রয়েছে, ওটা হতে 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 পুরো একদম চেপে যায়। আর যা খেতে আমি বলবো না, হ্যাঁ এরকম বলতে নেই, জঘন্য খেতে হয়, জঘন্য খেতে, খুব বাজে খেতে হয়, একদম বাজে। আবার খিচুড়ি চলে এসেছি, কিন্তু এইবার একটু অনেক লাইট লুকে, কারণ এখন খেতে হবে। আর ওইসব পরে টরে খাওয়া যায় না। আর মাছ কি কি কাণ্ড করেছে, আমার যা প্রচন্ড খিদে পেয়েছে। মা হয়ে গেছে, মা ফাইনাল লুক কি দেখাতে পারি? এটা কি বলবো আর, ইলিশ মাছ, এই ভাত, টমেটোর চাটনি, আর মা এটা বলো কি, লাউ দিয়ে ইলিশ মাছের মাথা, আর ইলিশ মাছের ডিম ভাজাও আছে। কি বলবো আর, কি বলবো। চলো চলো চলো। ও মিঠা ভি হে রসমালাই। বাবা চলবে তো? ভাত আনো এবার, তাড়াতাড়ি ভাত আনো। হ্যাঁ, তো উই হ্যাড আ ওয়ান্ডারফুল লাঞ্চ, দারুণ লাঞ্চ ছিল। তো দেখেই বোঝা যাচ্ছে, কি আর আলাদা করে বলবো, এটা আমাদের প্রত্যেকবারই দারুণই হয়। সরস্বতী পূজার রুটিন আমাদের এটা, মানে রিচুয়াল টাইপ অফ। তো বাবা তখন মিষ্টি আনতে গেছিলো, তখন বলছিল রাস্তায় পুরো সরস্বতী ঠাকুরের ভিড়। আমরা এখানে পাড়া দিয়ে অনেক কটাই দেখেছি, অনেক কটাই খুদে বড় সরস্বতীদের রেসপেক্টিভ জোড়াদের সাথে, সেটাও দেখেছি ভ্যালেন্টাইন্সদের সাথে। আজকে তো পুরো সোনে পে সোহাগা। হ্যাঁ সে ঠিকই। আর তো ঠিক আছে, ভিডিওটা ভাবছি এখানেই এড করে দিই। তো যদি আজকে আমাদের এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগে থাকে, বা ইন জেনারেল যদি আমাদের ভিডিওস তোমাদের দেখতে ভালো লাগে, দেন Please like, share, subscribe. Don't forget to comment in the comment section. And until next time, bye bye.